আজ থেকে প্রায় মাস দেড়েক আগে কিছু ঢ্যাঁড়সের বীজ লাগিয়েছিলাম, আর দেখো এই অল্প সময়ের মধ্যে গাছগুলো কত বড় হয়ে গিয়েছে। আবার ঢ্যাঁড়সও ধরতে শুরু করেছে। অনেকদিন বৃষ্টি না হওয়ার জন্য মাটি একদম শুকিয়ে গিয়েছিল, তাই আর জল দিচ্ছিলাম। আর তখনই দেখি ছোট ছোট ভাইগুলো ঘুড়ি নিয়ে যাচ্ছে। ভাবলাম জল না হয় পরে দেবো, আগে ওদের সঙ্গে একটু ঘুড়ি উড়িয়ে আসি। ছোটবেলায় খুব করে ঘুড়ি উড়াতাম, জের ঘুড়ি, চিল ঘুড়ি, বাহারি ঘুড়ি, আরো অনেক ধরনের ঘুড়ি উড়াতাম। আর ওই যে দূরে দেখছো ও বিনয়, ওখান থেকেও ঘুড়ি উড়াচ্ছে। ঘুড়িটি ভালোই উঠছিল, হঠাৎই সুতো কেটে যায়। আর এইদিকে ঘুড়িটিকে ধরার জন্য বিনয় ঘুড়ির পিছনে ছুটতে শুরু করেছে। ঘুড়িটি এসে পড়েছে এই ধানের জমির আলে। বিনয়ের কাছ থেকে ঘুড়িটি নিয়ে এবার আমি ওড়াতে চেষ্টা করলাম। শেষমেশে মাঠ দিয়ে দৌড়াতে শুরু করলাম, তবুও ঘুড়িটি উপরে উঠছে না। আসলে উড়বে কি করে? এই দেখো লেজটা কত বড় করেছে। লেজটা একটু ছোট করতে ঘুড়িটি উঠতে শুরু করলো। ঘুড়ি উড়াতে উড়াতে হাঁপিয়ে গিয়েছিলাম, তাই এই কাঁঠাল গাছের ছায়ে এসে বসলাম। আমাদের বাড়ি গাছটিতে এবার অনেক পেঁপে ধরেছে। সবে মাত্র একটা পেঁপে ছিঁড়েছি, আর নিচ থেকে নীল বলছে, মামা ছুড়ে দাও, ক্যাচ ধরবো। আসলে পেঁপেটা অনেক বড় হওয়ায় ও ধরতে পারেনি, উল্টে ওর আঙুলে ব্যথা লেগেছে। আর এইদিকে এই তেজপাতা গাছটিকে দেখো, বর্ষার জল পেয়ে গাছ ভর্তি নতুন পাতা হয়েছে। নীল এখান থেকে আজ কিছু তেজপাতাও পারলো। আর হঠাৎই তেজপাতা গাছের মধ্যে দেখি একটা কাকরোল হয়ে আছে। আর কাকরোলটিকে দেখে একটু অবাকই হলাম, কারণ এই বছর তো কোনো কাকরোল গাছ লাগানো হয়নি। সম্ভবত 2 বছর আগে একটি কাকরোল গাছের চারা লাগিয়েছিলাম, সেই গাছের গোড়া থেকেই হয়তো এবছর নতুন গাছ হয়েছে। আর এই দিকটাতেও বেশ কয়েকটি ধরেছে, অনেক উঁচু বলে সবগুলো পারতে পারলাম না। দুপুরের দিকে বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়ে আকাশটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আজ বিকেলে একদম ঝলমলে রোদ উঠেছে। ছোটবেলায় রাস্তায় এইরকম অনেক গরুর গাড়ি, ঘোড়া গাড়ি দেখতাম, কিন্তু এখন আর দেখা যায় না। আর এইদিকে রাজেশকে দেখো, বস্তা করে তাল নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। আমাদের এইদিকে তালের খুব কম দাম, 10 টাকা 15 টাকা হলেই পাওয়া যায়। কিন্তু এমন কিছু জায়গা আছে যেখানে এক একটি তালের দামই প্রায় 100 টাকার কাছাকাছি। বাড়িতে এসে দেখি মা তালের পিঠে বানাচ্ছে। এই বর্ষাকালে এলেই মা প্রতি বছর তালের পিঠে বানায়। পিঠে আমাদের কাছে শুধু একটা খাবারই নয়, স্মৃতির ভাণ্ডারও বটে। শৈশবে শীতকাল মানেই ছিল মায়ের হাতের নানা স্বাদের পিঠে। তখন পিঠে খেতে ভীষণ ভালো লাগতো। সকাল দুপুর এমনকি সারাদিনই পিঠে খেয়ে কাটিয়ে দিতাম।